ডেয়ার এসেছি। বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে বরিশাল বোর্ড 2019 সালে আর্টিকেলের ওপর যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি সলভ করে দেবো ইনশাল্লাহ। আমরা যদি একটু স্ক্রিনের দিকে খেয়াল করি, তুমি এখানে দেখতে পারবে যশোর বোর্ড 2015 লেখা রয়েছে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যশোর বোর্ড 2015 সালে আর্টিকেলের উপর যে কোয়েশ্চেনটি এসেছিল একই কোয়েশ্চেন রিপিট হয়ে বরিশাল বোর্ড 2019 সালে চলে এসেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, পাশাপাশি কারণ কি তুমি আর কপাল যদি ভালো হয় প্রিভিয়াস ইয়ার থেকে বোর্ড কোয়েশ্চেন তোমার হুবহু কমন চলে আসতে পারে। আবার হচ্ছে তুমি যত বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে, তুমি যে রুলস গুলো শিখছো এগুলো তোমার হচ্ছে মাথায় একদম ভালো মতো কি হয়ে যাবে, বসে যাবে বা গেঁথে যাবে, যেটাই বলো। তাহলে আমরা হচ্ছে বেশি বেশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো প্র্যাকটিস করব এবং আপু তোমাকে এখন চেষ্টা করবে খুব ইজিলি বরিশাল বোর্ড 19টা সলভ করে দেওয়ার জন্য। ক্লিয়ার? আসো আমরা শুরু করি। আর্টিকেলের ক্ষেত্রে সবসময় গ্যাপের আগে পরের যে ওয়ার্ডটা থাকবে সেখানে তুমি একটু ফোকাস করবে। এখানে কি বলা আছে দেখো, মিস্টার ব্রাইট ইজ, গ্যাপ আছে ইউরোপিয়ান, তাহলে মিস্টার ব্রাইট হচ্ছে একদম ইউরোপিয়ান। একটু খেয়াল করো, ইউরোপিয়ান যে ওয়ার্ডটা রয়েছে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি আছে? ই আছে। এটা কি ভাওয়েল? এটা কি? এটা ভাওয়েল। তাহলে আমরা তো জানি যে ভাওয়েলের পূর্বে অলওয়েজ কি বসে? এন বসে, তাই না? কিন্তু তুমি একটু উচ্চারণ করো, সাউন্ডটা দেখো, ইউরোপিয়ান, ইউ উচ্চারণ হচ্ছে, তাই না? সাউন্ডটা আমার কি দিচ্ছে? ইউ সাউন্ড দিচ্ছে। সাউন্ডটা কিন্তু আমার আবার হচ্ছে কি দিচ্ছে? কনসোনেন্ট দিচ্ছে। সাউন্ডটা কি হচ্ছে? কনসোনেন্ট হচ্ছে। তাহলে আমরা আর চাইলেই এখন এখানে এন ব্যবহার করতে পারবো না, আমরা এখানে কি ব্যবহার করব? এ ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে দেখো, অ্যাজ হি ইজ, গ্যাপ আছে ইংলিশ ম্যান। একটু খেয়াল করো, কি আছে? ইংলিশ ম্যান। এ ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি আছে? ই আছে, আবার উচ্চারণটাও কি দিচ্ছে? ই দিচ্ছে, ভাওয়েল সাউন্ড দিচ্ছে না? তাহলে আমরা এখানে কি লিখবো? এন লিখবো। এরপরে দেখো, হি নোজ, গ্যাপ আছে ইংলিশ ওয়েল, সে ইংরেজি ভাষাটা খুব ভালো মতোই জানে। তাহলে এখানে ইংরেজিটা কি হিসাবে আছে? ইংলিশটা ভাষার নাম হিসাবে রয়েছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আর এন ব্যবহার করতে পারবো না। আমাদের মনে রাখতে হবে ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। এরপর দেখো, হি ইজ, গ্যাপ আছে, গ্যাপের পর কি আছে? অনারেবল। একটু খেয়াল করো, অনারেবল তোমার ওয়ার্ডের স্টার্টটা হচ্ছে আমার কনসোনেন্ট দ্বারা শুরু হলেও আমার সাউন্ডটা কিন্তু হচ্ছে কি হয়ে যাচ্ছে? সাউন্ডটা কিন্তু আমার ভাওয়েল হয়ে যাচ্ছে, তাই না? অনারেবল হয়ে যাচ্ছে, সাউন্ড দিচ্ছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? এন ব্যবহার করব। ক্লিয়ার? এরপর দেখো, এভরিওয়ান দো হি ইজ, গ্যাপ আছে, গ্যাপের পরে কি বলছে? ওয়ান আইড ম্যান। একটু খেয়াল করো, ও আছে, হ্যাঁ, আমার প্রথম লেটারটা কি আছে? ভাওয়েল আছে, প্রথম লেটার ভাওয়েল আছে, বাট আমার উচ্চারণটা কি দিচ্ছে? ভাওয়েলের মতো হচ্ছে না, ওয়া। উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? ওয়া হয়ে যাচ্ছে, ওয়ান। তাহলে আমাদের এখানে আর আর্টিকেল এন হবে না, এখানে আমরা এ ব্যবহার করব। এগুলো একদম বেসিক রুলস থেকে এসেছে। এরপরে দেখো, ওয়ান ডে হ্যাভিং, গ্যাপের পর কি আছে? এসওএস। দেখো অ্যাব্রিভিয়েশন আছে, সেমি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? এন ব্যবহার করব। এরপর ওয়েন টু, গ্যাপের পর কি আছে? ইউএসএ। ইউএস একটা দেশের নাম না? অ্যাব্রিভিয়েশন দিয়ে হলো এটা একটা কি দেশের নাম। তাহলে দেশের নামের পূর্বে সবসময় কি বসে বলো তো? দি বসে। হিজ ব্রাদার জনসন লিভিং দেয়ার জয়েন্ট আর্মি, তার ভাই কিসে যোগদান করেছিল? আর্মিতে যোগদান করেছিল নির্দিষ্ট অর্থে। তাহলে আমরা এখানে কি লিখবো? দি লিখবো। এরপর দেখো, হি ইজ, গ্যাপ আছে ইঙ্গার অফ। দেখো অফ প্রিপোজিশন, সরি নাউন ফ্রেজ চলে আসছে, তাই না? অফ নাউন ফ্রেজ। তাহলে আমরা এখানে আরেকটা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। এরপর দেখো, হোয়েন মিস্টার ব্রাইট মিট হিজ ব্রাদার হি কুড নট বাট শেড টিয়ার্স। খেয়াল করো, শেড টিয়ার্স এটা হচ্ছে একটা ফ্রেজ। তো ফ্রেজের মাঝখানে তুমি আমি চাইলেও কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এই ফ্রেজটা বাই ব্রন যেভাবে আমাদের কাছে এসেছে আমাদের ওই রকমই রাখতে হবে। ক্লিয়ার? তো আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বরিশাল বোর্ড 2019টা সলভ করে দিতে পেরেছি। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাই।